তোদের খাওন পরন দেওয়ার মতো এত টাকা আছে রে আমার? এই যে প্রতিদিন তোরা বিনা দাওয়াতে বাসায় আসিস আর এত বেশি উৎপাত করিস, তোদেরকে নিয়ে আমি কি করি বলতো? প্রতিদিন তোদের বিনা দাওয়াতে চলে আসিস তোরাই, আর একদম এসে আমার পুরা ঘর বাড়ি ভরে ফেলিস তোরা। তোদেরকে রাখার মতো জায়গা তো আমার বাড়িতে নাই, তাই বলে তোরা আমার পুরা ওয়াল জুড়ে থাকবি? হ্যাঁ, বেসিন রান্নাঘর হতে শুরু করে পুরা ওয়াল, ঘর বাড়ি, বিছানা, চাদরপত্র সব কিছুতে তোরা দখল করে ফেলবি। আরে তোরাই থাক না, আমি চলে যাব বাড়ি থেকে। হ্যাঁ, আমি চলে যাব। তোদের ভালো মন্দ খেতে দিলেও তোরা হজম করতে পারিস না। কয়েলের ধোঁয়া দিই, সেই ধোঁয়া খেয়ে তোরা আবার একদম ফিট হয়ে এরকম আমার ঘরের মেঝেতে পড়ে থাকিস। সকালবেলা এগুলো আমার কত কষ্ট করে পরিষ্কার করতে হয়। এই সময় যদি কোনো মানুষ আমার বাড়িতে বেড়াতে আসে, সে বলবে এ মহিলা ঘরবাড়ি পরিষ্কার করে না, এত নোংরা কেন ঘর বাড়িতে? আর এগুলো আমার মেহমান, এগুলো আমার রাতের মেহমান, এরা রাতে আসে, সারা রাত একদম আমার ওয়াল সবকিছু জুড়ে থাকে। এই যে দেখেন রাত হয়েছে, বাস তারা এখন এখান থেকে সোজা আমার ঘরে চলে আসবে। কিভাবে যে আসে, কোন ফাঁক দিয়ে যে আসে আমি নিজেও বুঝতে পারি না। জানলা লাগিয়ে রাখার পরেও দেখা যাচ্ছে এরা কখন যে চলে আসে আমি নিজেও জানি না, চোখেও দেখা যায় না। তারপর যখন বাসায় ঢুকে তখন দেখি যে বাহ, একদম পুরো ঘর বাড়িতে একদম ভরে থাকে। সকালবেলা এগুলো কয়েলের ধোঁয়াকে ফিট খেয়ে এরকম মেঝেতে পড়ে থেকে আবার ঘর বাড়ি সব নোংরা করে ফেলে। এগুলোকে আবার ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে আবার বের করতে হয়। এমনি এমনি যাবে না, আসবে একদম উড়ে। আর যাওয়ার সময় এভাবে আমাকে ঝাড় দিয়ে কত কষ্ট করে নেয় আমাকে। কবে যে এদের হাত থেকে আমি মুক্তি পাবো আমি নিজেও জানি না। প্রতিদিন এইভাবে ঝাড় দিতে দিতে আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। একদম পুরা ঘর বাড়ি জুড়ে আমার এই মেহমানের বসবাস। তোরাই থাক, আমি চলে যাই।